নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা জানো তোমাদের মোট এমটিএসের শূন্যপদ বার হয়েছিল ৮,৩26টি। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল ২৭শে জুন থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে ৩১শে জুন। তো আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে এমটিএসের ফর্ম ফিল আপ করবে। তো ভিডিওটি বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো তোমরা কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে, নিয়ে সেখানে সার্চ করবে ssc.gov.in। তারপর তোমরা দেখতে পাবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। ডান দিকের কর্নারের ওপরে লগ ইন অথবা রেজিস্টার বলে লেখা থাকবে। তো এখানে ক্লিক করবে, করার পরে তোমাদের দেখবে এরকম একটা পেজ ওপেন হবে। তোমরা যারা আগে থাক থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড বসিয়ে তোমরা লগ ইন করলে তোমাদের লগ ইন হয়ে যাবে। তো যারা হচ্ছে নতুন, যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, তারা এখানে নিউ ইউজার এবং রেজিস্টার নাও করবে। করার পরে তোমরা এরকম একটা পেজ ওপেন হবে তোমাদের, যেখানে তোমাদের 4টে স্টেপ কমপ্লিট করলে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। তারপরে তোমরা একটু নিচে যাবে, এখানে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছ, এই কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস পূরণ করতে হবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলেছে যে তোমাদের আধার কার্ড আছে কি না। যদি তোমাদের আধার কার্ড থাকে তাহলে তোমরা ইয়েস করবে। ইয়েস করার পরে তোমাদের এখানে আধার কার্ড নাম্বার বসাতে হবে। ভেরিফাই আধার কার্ড নাম্বারের ওপরে তোমাদের দ্বিতীয়বার আধার কার্ড বসাতে হবে। এখানে ক্যান্ডিডেটের নেম দেবে যেটা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে আছে। এখানে ভেরিফাই ক্যান্ডিডেটের নেম অথবা দ্বিতীয়বার তোমাদের নামটা ওখানে বসাবে। তোমরা যদি নাম চেঞ্জ করতে চাও তাহলে তোমরা এখানে ইয়েস দেবে। ইয়েস দিলে তোমাদের এখানে নতুন যে নামটা সেটা বসাবে, নতুবা এখানে নো করবে। তারপর তোমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করার পরে তোমরা এখানে ভেরিফাই জেন্ডার সিলেক্ট করবে। করার পরে তোমরা তারপরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে। ডেট অফ বার্থ কীভাবে সিলেক্ট করবে, তোমরা ডান দিকের এই কর্নারে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা তারপরে এখানে তোমরা ক্লিক করবে। করলে তোমরা যে সালে জন্মগ্রহণ করেছো সেই সালটা এখান থেকে ক্লিক করবে। যেই মাসে জন্মগ্রহণ করেছো সেই মাসটা ক্লিক করবে এবং যেই ডেটে জন্মগ্রহণ করেছো সেই ডেটে এখান থেকে ক্লিক করবে। একইভাবে তোমরা এখানে ভেরিফাই ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তোমাদের এখানে বাবার নাম বসাবে, ভেরিফাই ফাদার নাম বসাবে, যেটা তোমাদের মাধ্যমিকে যে সার্টিফিকেটে তোমাদের বাবার নাম রয়েছে। তো এখান থেকে তারপরে তোমাদের এখানে মায়ের নাম বসাতে হবে, ভেরিফাই মাদার্স নেম। ঠিক তোমাদের মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা বসাতে হবে। তারপরে তোমরা এখান থেকে তোমাদের মাধ্যমিক পাস যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সে বোর্ড থেকে তোমরা এখানে সিলেক্ট করবে। এখানে ভেরিফাই বোর্ড থেকেও তোমরা সিলেক্ট করবে। তারপরে তোমরা এখানে মাধ্যমিকে রোল নাম্বার বসাবে, ভেরিফাই রোল নাম্বার এখানে বসাবে। বসানোর পরে তোমরা হচ্ছে এখান থেকে তোমাদের পাসিং ইয়ার তোমরা সিলেক্ট করবে। তোমরা কোন ইয়ারে পাস করেছো এখান থেকে তোমরা হচ্ছে পাসিং ইয়ার সিলেক্ট করবে। তারপরে ভেরিফাই পাসিং ইয়ার তোমরা এখান থেকে সিলেক্ট করবে। করার পরে তোমরা এখান থেকে হায়েস্ট এডুকেশন তোমাদের কোয়ালিফিকেশান কি এখান থেকে তোমরা সেটা সিলেক্ট করবে। এখানে ভেরিফাই হায়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কী ছিল সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করবে। তারপরে তোমরা এখান থেকে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার যেটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা ভ্যালিড ইমেল আইডি সেটা এখানে বসাবে। তোমাদের সেই নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার বসানোর পরে এখানে তোমরা যে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছ এই সেন্ড ওটিপির ওপরে ক্লিক করবে। ইমেল আইডি দেওয়ার পরে এখানে যে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছ এই সেন্ড ওটিপির ওপরে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের এখানে একটা এন্টার মোবাইল ওটিপি বলেছে, যে মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি গিয়েছে সেটা এখানে বসাবে। ওটিপি বসানোর পরে এখানে ভ্যালিডেট বলে অপশান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ওটিপি সাবমিটেড হয়ে গেছে বলে একটা টিক চিহ্ন তোমাদের উঠেছে। তারপরে ইমেলের বসানোর পরে এখানে যে সেন্ড ওটিপি বলে লেখা আছে এর ওপরে তোমরা ক্লিক করবে। করলে তোমাদের একটা ইমেল আইডিতে ওটিপি যাবে, যে ওটিপিটা তোমরা এখানে বসালে তোমাদের সেম একটা ভ্যালিডেট বলে অপশান থাকবে, সেখানে ক্লিক করলে তোমাদের টিক চিহ্ন উঠবে। ওটার পরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমাদের এখানে দেখা পাবে তোমাদের পার্সোনাল ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি। তোমরা এখানে ওকে অপশানের ওপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, যে একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি পাসওয়ার্ড তোমাদেরকে প্রোভাইড করবে। তো তারপরে তোমরা এখান থেকে নিচে যাবে। নিচে যাওয়ার পরে যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছ এই কন্টিনিউর উপরে তোমরা ক্লিক করবে। করার পরে তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমাদের পাসওয়ার্ড এবং এখানে তোমাদের
ক্যাপচার কোড বসাবে, বসিয়ে তোমরা হচ্ছে সাইন ইন করবে। তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে যে প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড বলে। তো তোমরা এখানে তোমাদের একটা নতুন পাসওয়ার্ড তোমরা দেবে। তো তোমরা যে ওল্ড পাসওয়ার্ড যেটা মোবাইল নাম্বারে প্রোভাইড করেছিল এসএসসি বোর্ড, সেটা তোমরা এখানে বসাবে। তারপরে তোমরা এখানে তোমাদের পছন্দের মতো একটি নিউ পাসওয়ার্ড দেবে, যেটা হচ্ছে 8 ক্যারেক্টারে থাকতে হবে। মিনিমাম একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং একটি আলফাবেট বা স্পেশাল ক্যারেক্টার থাকবে আর একটা নাম্বার থাকবে। তোমরা এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড দেবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে সিকিউরিটি কোশ্চেন বলে, তোমরা এখানে কোশ্চেনের ওপরে ক্লিক করবে, যে কোনো একটা কোশ্চেন চুজ করবে, যে কোনো একটা কিছু লিখবে। তারপর এখানে কোশ্চেন টু চুজ করে যে কোনো একটা কিছু লিখে এখানে অ্যান্সারের জায়গায় লিখবে। লেখার পরে তোমরা এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপরে তোমরা দেখতে পাবে যে এখানে পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে যে ওকে বাটনটা আছে, এই ওকে বাটনের ওপরে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের একটা পেজ ওপেন হবে যেখানে তোমরা পুনরায় রেজিস্ট্রেশন নাম্বার এবং নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটি বসাবে এবং ক্যাপচার কোড বসিয়ে তোমরা হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস পূরণ করতে হবে। তো তোমরা নিচে যাবে, নিচে যাওয়ার পরে তোমরা এখান থেকে তোমাদের ক্যাটাগরি, যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করবে। করার পরে তোমরা এখানে ভেরিফাই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তোমরা এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবে, যদি তোমরা ইন্ডিয়ান হও ইন্ডিয়ান দেবে, নেপাল হলে নেপাল দেবে। তো তারপরে তোমাদের এখানে তোমরা বসাবে যে তোমাদের যে স্থানটি কেটে গিয়েছে এটা কাটা মার্কস এখানে বসাতে হবে, সেটা তোমাদের উল্লেখ করতে হবে। তো তারপরে তোমরা যদি শারীরিক দিক থেকে যদি অক্ষম হও তাহলে এখানে ইয়েস বাটন করবে, নতুবা নো করবে। তারপরে তোমরা এখান থেকে যাবে, গিয়ে দেখবে তোমাদের এখানে দেওয়া আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস মানে তোমাদের ভিলেজ, পোস্ট টোস্ট সব কিছু এখানে বসাবে। তারপরে তোমাদের এখান থেকে স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। করার পরে তোমরা এখান থেকে পিনকোড দেবে। তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস সমান হয় তাহলে তোমরা এখানে ইয়েস দেবে, নতুবা নো করবে। তো ইয়েস দেওয়ার পরে তোমাদের হচ্ছে অটোমেটিক এটা এখানে ফুলফিল হয়ে যাবে। তারপরে তোমরা এখান থেকে তোমরা সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমাদের এখানে দেখতে পাবে অ্যাডিশনাল ডিটেলস সেভ সাকসেসফুলি। তো তোমরা এখানে ওকে বলে অপশানটা দেখতে পাবে, এর উপরে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা এরকম ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন ফর্ম একটা দেখতে পাবে। তোমরা এখানে আই এগ্রি ফর দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করবে, করে প্রিভিউ ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে তোমরা ডিক্লেয়ার করে দেবে। করার পরে তোমরা এরকম একটা ফর্ম দেখতে পাবে, তোমরা একটা দেখে নেবে। দেখার পরে তোমরা এখানে ডিক্লেয়ার যে অপশানটা দেখতে পাচ্ছ ওপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি। তোমরা এখানে ওকে বাটন পাবে, ওকের ওপরে তোমরা ক্লিক করবে। করার পরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে একটু স্ক্রল করে নিচে আসবে, এখান থেকে দেখতে পাবে তোমরা কোন কোন ফর্ম ফিল আপ তোমাদের এখন চলছে। এখানে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের ফর্ম ফিল আপ চলছে, এখানে আরও চলছে এখানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ। তো তোমরা এখানে যে অ্যাপ্লাই বলে অপশানটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই বাটনের উপরে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা এরকম একটা ফর্ম দেখতে পাবে, যেটা স্ক্রল করে তোমরা নিচে আসবে। নিচে আসলে তোমরা দেখতে পাচ্ছ ফিল ফর্ম, এই ফিল ফর্মের উপরে তোমরা ক্লিক করবে। করার পরে তোমাদের এখানে যে পার্সোনাল ডিটেলস তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে পার্সোনাল ডিটেলস দিয়েছিলে, এখানে তোমাদের সেই পার্সোনাল ডিটেলসগুলো অটোমেটিক তোমাদের ফুলফিল হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমরা এখানে নেক্সট অপশান যেটা আছে তার উপরে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে পার্সোনাল ডিটেল সেভ সাকসেসফুলি। তোমরা এখানে ওকে বাটন দেখতে পাবে, ওকে বাটনের উপরে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের এডুকেশান ডিটেলস তোমাদের পূরণ করতে হবে। তো তোমাদের পূরণ করতে হবে, দেখো এখানে তোমাদের হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা এখান থেকে সিলেক্ট করবে। করার পরে তোমরা যেগুলো রেজিস্ট্রেশনের সময় ফর্ম ফিল আপ করেছো সেখানে এখানে অলরেডি পূরণ করা থাকবে। তোমরা এখানে হচ্ছে মাধ্যমিকের পার্সেন্টেজটা দিতে পারো, যাদের সিজিপিএ তারাও এখানে এন্টার করতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এডুকেশান ডিটেলস সেভ সাকসেসফুলি। তো এখানে তোমাদের ওকে বাটন পাবে, ওকে বাটনের উপরে তোমরা ক্লিক করবে।
তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাডিশনাল ইনফরমেশান 1। তো তোমাদের এখানে বলেছে তোমরা এক্স সার্ভিসম্যান কিনা। যদি এক্স সার্ভিসম্যান হও তবে তোমরা এখানে ইয়েস দেবে, নতুবা নো করবে। তোমরা যদি কোনো রকমের যদি ডিসএবিলিটি হও তাহলে তোমরা এখান থেকে বয়সে ছাড় পাবে। যদি কোনো রকম শারীরিক দিক থেকে অক্ষম হও তাহলে ইয়েস, নতুবা এখানে নো করবে। তো ইয়েস হলে তোমরা এখান থেকে সেই শারীরিক অক্ষমের কারণটা কি এখানে সেখান থেকে সিলেক্ট করতে হবে। তো তারপরে তোমরা এখানে বলেছে কি যে তোমাদের পার্সোনাল ইনফরমেশান কাজের ক্ষেত্রে কি তোমরা প্রোভাইড করতে চাও, তাহলে তোমরা এখান থেকে ইয়েস করবে, নতুবা নো করবে। তারপরে তোমরা এখানে 7 নেক্সটের উপরে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাডিশনাল ইনফরমেশান 1 ডিটেলস সেভ সাকসেসফুলি। তোমরা এখানে ওকে বাটন পাবে, ওকে বাটনের উপরে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের এখানে একটা পেজ ওপেন হবে যেখানে অ্যাডিশনাল ডিটেলস 2 বলে লেখা থাকবে। তোমরা এখানে প্রিফারেন্স 1, প্রিফারেন্স 2 এবং প্রিফারেন্স 3 এটা কি যে তোমাদের পরীক্ষার সেন্টার এখানে চুজ করবে। যেটা প্রথমে রাখবে এখান থেকে তোমরা চুজ করে নেবে, যেটা দ্বিতীয় রাখবে চুজ করে নেবে, এবং যেটা তৃতীয় রাখবে এখান থেকে চুজ করে নেবে। তোমাদের হচ্ছে এক্সামিনের সেন্টার এখান থেকে 3টে তোমরা চুজ করতে পারবে। তারপরে তোমরা হচ্ছে যে ভাষায় তোমরা পরীক্ষা দেবে এখান থেকে সেই ভাষাটা তোমরা হচ্ছে সিলেক্ট করে নেবে, যে ইংলিশে বাংলায় যে ভাষায় পরীক্ষা দিতে চাও কিনা সেই ভাষা এখান থেকে সিলেক্ট করে নেবে। ভেরিফাই মিডিয়ামের ওপরে সেই একই ভাষাটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমরা হচ্ছে পার্সোনাল ডিসএবিলিটি কিনা এখানে সব নো করে দেবে। তোমরা যদি ডিসএবিলিটি হও তবে ইয়েস করবে। তো তারপরে তোমরা এখানে বলেছে যে তোমরা ফিজিক্যালি কোনো হ্যান্ডিক্যাপ কিনা বা কোনো রকম কিছু কিনা সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে ইয়েস, নতুবা তোমরা এখান থেকে নো করবে। তারপরে তোমরা এখানে চলে যাবে। যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে প্রিফারেন্স অফ স্টেট তোমাদের এখানে হচ্ছে কোড বসাতে হবে। এরকম যেসব কোডগুলো দেখতে পাচ্ছ তোমাদের যে স্টেটে তোমাদের পরীক্ষার মানে যে স্টেটে তোমাদের এমটিএস খালি আছে কিংবা তোমরা হাবলদার পোস্ট খালি আছো, যেমন এটা এমটিএস, এখানে উত্তরপ্রদেশের এমটিএস 25 কোড, এখানে তোমরা হচ্ছে 25 বসাবে। তারপরে হচ্ছে বিহারে তোমাদের হচ্ছে এমটিএস, এখানে 24 কোড, তোমরা এখানে 24 বসাবে। তোমরা অবশ্যই কোড বসানোর আগে তোমাদের কোন স্টেটে কত খালি আছে সেটা দেখে নেবে। কোড বসানো হয়ে গেলে হয়তো তোমরা আর বসাবে না কোড, তখন তোমাদের তারপরের ফাঁকা জায়গাটা তোমরা হচ্ছে এক্স বলে এক্স ওখানে বসিয়ে দেবে, দিলে বাদ বাকি তোমাদের এক্স পূরণ হয়ে যাবে। তারপরে তোমরা হচ্ছে নিচে যাবে। নিচে যাওয়ার পরে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ 7 নেক্সট বলে আছে, 7 নেক্সটের উপরে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাডিশনাল ইনফরমেশান 2 ডিটেলস সেভ সাকসেসফুলি। তো তারপরে তোমরা এখানে ওকে বাটনের উপরে ক্লিক করবে। তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তো তোমরা স্ক্রল করে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের হচ্ছে ক্যাপচার লাইভ ফটো তোমাদের হচ্ছে তুলতে হবে। নতুবা তোমরা এই কিউআর কোডের মাধ্যমে তোমরা প্লে স্টোর থেকে মাই এসএসসি বলে অ্যাপ থেকে মাই এসএসসি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে তোমরা হচ্ছে লাইভ ফটো এখানে দিতে পারবে। তারপরে তোমরা এখানে তোমাদের হচ্ছে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, যেটা হচ্ছে তোমাদের 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। তারপরে তোমরা এখানে 7 নেক্সটের উপরে ক্লিক করবে। তারপরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফটো অ্যান্ড সিগনেচার সেভ সাকসেসফুলি। তো তোমরা এখানে ওকে বাটন দেখতে পাচ্ছ, ওকে বাটনের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের একটা এরকম প্রিভিউ ফর্ম দেখা পাবে। তোমরা সব কিছু একবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে সবার নিচে চলে যাবে। নিচে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে 7 নেক্সটের অপশান দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে ডিক্লারেশন ফর্ম দেখতে পাবে। তোমরা এখানে আই এগ্রির ওপরে টিক মারবে, এখানে ক্যাপচার কোড দেবে, দিয়ে তোমরা সাবমিট করলে তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। তারপরে তোমরা এখানে সাবমিট করবে। সাবমিট করার পরে তোমরা এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশনের উপরে তোমরা চাপলে তোমাদের এখান থেকে তোমাদের প্রিন্ট হয়ে যাবে। তো তোমাদের এখানে লেখা উঠেছে ফর্ম রিসিভড সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশান পেন্ডিং। তোমাদের এখন অফিস থেকে তোমাদের ভেরিফিকেশান করার পরে পেন্ডিংটা সাকসেসফুলি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা ভালোই থাকবে।